আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং। আমরা এমআরআই কেন করি, সিটি স্ক্যান কেন করি না? কিছু কিছু ডিজিজ আছে, সে ওই ডিজিজগুলোর জন্য এমআরআই করা লাগে, সিটি স্ক্যান কেন করি না? এমআরআই কেন করি? আজকে আমি এটা শেয়ার করব যে এমআরআই কেন করি। এমআরআইতে কি এমন আমরা দেখতে পাই যে আমাদেরকে এমআরআই করার লাগে, সিটি স্ক্যান করি না? ওই ডিজিজের জন্য এমআরআই করা লাগে। কিসের জন্য আমরা এমআরআই করি? এমআরআইতে কিন্তু সব টিস্যু ইমেজ, যে সব টিস্যু, এটা অনেক ভালো দেখায়। সব টিস্যু সিটি স্ক্যানের চেয়ে এমআরআইতে সব টিস্যু ভালো দেখায়। আর সব টিস্যু বলতে শুধু মাসেলকে বোঝাচ্ছে না, শুধু মাসেলকে বোঝাচ্ছে না। সব টিস্যু বলতে মাসেল, লিগামেন্ট, কার্টিলেজ, টেন্ডন, নার্ভ, এগুলো হচ্ছে সব টিস্যুর মধ্যে। এগুলো অনেক ভালো দেখায় এমআরআইতে, যেগুলো সিটি স্ক্যানে ভালো দেখায় না। এমআরআইতে আমরা কি কি আরো দেখতে পাই, যেগুলো আমরা সিটি স্ক্যানে চেয়ে এমআরআইতে ভালো দেখতে পাই? সেটা হচ্ছে ফ্লুইড কালেকশন। ফ্লুইড কালেকশন এমআরআইতে খুব সুন্দর দেখায়। টি2তে হাইপার সাদা দেখায়, টি2 ইমেজ, ওইটার ইমেজে হাইপার এবং সাদা দেখায়। আরেকটা জিনিস আমরা খুব ভালোভাবে দেখতে পাই, সেটা হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারো আমরা সিটি স্ক্যানের চেয়ে এমআরআইতে বোন ম্যারো ভালো দেখতে পাই। এই জন্য আমরা এমআরআই করে থাকি। এমআরআই করে থাকি যে সাসপেক্টেড মাসেল, লিগামেন্ট, টেন্ডন, নার্ভ, কার্টিলেজ, টিয়ার, মিনিসকাস টিয়ার, এগুলোর জন্য আমরা এমআরআই করে থাকি। বোন ম্যারো ডিসঅর্ডার, এগুলোর জন্য আমরা এমআরআই করে থাকি। সাসপেক্টেড স্টেটস, রেডিওগ্রাফিক্যালি ওকাল ফ্র্যাকচার, যে ফ্র্যাকচারগুলো আছে, আর হচ্ছে আপনার সব টিস্যু টিউমার আর বোন টিউমার, ইস্টেমিক নেক্রোসিস, এগুলোর জন্য এমআরআই বেটার। এগুলো সিটি স্ক্যানের চেয়ে এমআরআই অনেক অনেক ভালোভাবে ফাইন্ড আউট করা যায় এবং ডায়াগনোসিস খুব সুন্দর হয়। আমরা এই জন্য সিটি স্ক্যান না করে এমআরআই করি, যেটা সিটি স্ক্যানের চেয়ে এমআরআই ভালো ফাইন্ড আউট এবং ডায়াগনোসিস এবং ভালো দেখা যায়। তো আমরা বুঝলাম যে এমআরআই আমরা কেন করি, সিটি স্ক্যান না করে এমআরআই কেন করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।